যখন স্কুলের মিড ডে মিল নিয়ে ছুরি ছুরি অভিযোগ, কোথাও মিড ডে মিলের টাকা তছরূপের অভিযোগ, কোথাও আবার মিড ডে মিলের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, কোথাও আবার মিড ডে মিলের খাবারে টিকটিকি আরশোলা পড়ার অভিযোগ। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে হিঙ্গলগঞ্জের কনেকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশনে একদম ভিন্ন চিত্র। সেখানে স্কুলের জমিতে শিক্ষকরা নিজেদের চাঁদা দিয়ে জমিতে অর্গানিক পদ্ধতিতে সবজি চাষ করে, পুকুরে মাছ চাষ করে। প্রতিদিন জমি থেকে সবজি তুলে সেই সবজি দিয়ে এবং সেই মাছ দিয়ে মিড ডে মিলের রান্না করা হয়, আর সেই খাবার আনন্দের সাথে ছাত্রছাত্রীরা খায়। পালং শাক আরও অন্যান্য সবজি চাষ করা হয়। হ্যাঁ, আমরা নিজেরাই করছি এবং এই কাজে আমাদের স্যার ম্যামরাও সাহায্য করে এবং যারা আমাদের মিড ডে মিলে রান্না করে তারাও এই কাজে যুক্ত আছে। এখানে সব কিছু জৈব সারই ব্যবহার করা হয়। রান্নার পর যে সবজিগুলো থাকে তার খোসা এবং পশু পাখির গোবর ইত্যাদি দিয়ে আমরা সার তৈরি করি। এগুলো আমাদের মিড ডে মিলে রান্না করা হয়। হ্যাঁ, এবং এই সবজির স্বাদ আরও বেড়ে যায় মিড ডে মিলে। নাম দেবপ্রিয়া বাইন। মাটিতে বসে নয়, ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থা করা আছে চেয়ার টেবিলেরও। পাশাপাশি কোন সবজির কি গুণ সেটাও হাতে কলমে শিক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদের। ব্যুরো রিপোর্ট, ইএস নিউজ বাংলা। ছাত্রছাত্রীরা হেল্প করে, মূলত আমাদের টিচাররাই আমরা ওদের গাইড করি এবং ওরা সেভাবেই এই বাগানে ওরা সহযোগিতা করে। লোক দিয়েই আমাদের করানো হয়, পুরোপুরি অর্গানিক পদ্ধতি। খুবই ভালো। আমাদের মূলত এই স্যার আছেন, ওই জৈব যে সার তৈরি হয় সেগুলো এই স্যারই মূলত দেখেন। তরল জৈব সার এগুলো মোটামুটি আমরা তৈরি হয় সুন্দরভাবে, মোটামুটি সিস্টেমিক ওয়েতে এগুলো তৈরি হয়। পচা গোবর, হ্যাঁ, নিম পাতা, আপনার কেঁচো ইত্যাদি দিয়ে আমরা ভার্মি কম্পোস্টটা তৈরি করি। আমাদের কেঁচো ভার্মি কম্পোস্টটা তৈরি করা হয় কেঁচো দিয়ে, এবং 10-12 দিনের যে পচা গোবর, আর ওর সঙ্গে আপনার বিভিন্ন রকম অনেক কিছু দিয়ে মোটামুটি ওটা তৈরি করি আমরা। আমার নাম নৌসাদ হোসেন, আমি কর্মশিক্ষার শিক্ষক।